हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি चिंगड़ी माछेर भुना। एर जन्य आमार लागছে चिंगड़ी माछ निये निয়েছি आमी माঝারি साइजेर, भालो करे धुए परिष्कार करे निয়েছি। एखाने आमी पेঁয়াজ कुचिয়ে निয়েছি, जल निये निয়েছি हालका गरम। एखाने आमी सर्षेर तेल निये निয়েছি, धने गुঁড়ो निये निয়েছি। एखाने आमी आदा থেতো করে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি। এখানে আমি 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি আর একটা দারচিনি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি একটা বাটি নিয়ে নিলাম, এতে আমি চিংড়ি মাছটা ঢেলে নিচ্ছি। এটাকে আমি লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, হাতেই সব ভালোবাসা। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে পুরো রান্নাটা করব। তেলটা একটু গরম করে নেব। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা। আমি একটু ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। আমি আদাটা দিয়ে দিচ্ছি থেতো করা। আমি সামান্য একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা টমেটো নিয়েছি। নারকেলটা দিয়ে দিচ্ছি আর লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি, আঁচটা কমিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেল। এবারে আমি এটাকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিচ্ছি। এই যে আমি উঠিয়ে নিলাম। এতে এবার একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি একটুখানি, দিয়ে আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। এই যে আমি তেল গরম করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু খুব সামান্য একটু ভাজবো, খুব বেশি ভাজবো না। আমার একটা দিক হয়ে গেল ভাজা। আমি উল্টিয়ে দিচ্ছি। আমি আর একটুখানি ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু সবসময় একটু কম ভাজতে হয়, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মাছটা, খেতে ভালো লাগবে না। আমি আর একটুখানি ভেজে নিচ্ছি। এই যে এবারে আমি তুলে নিচ্ছি মাছটা। এইভাবে আমি পুরো মাছটাকে ভেজে নিচ্ছি। এই যে আমি মশলাটা পেস্ট করে নিলাম। এবারে আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এবারে আমি দারচিনি থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি বাকি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই আঁচটা কিন্তু একটু কমিয়ে দিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে আমি কেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। আঁচটা কিন্তু কমই রেখেছি। আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি।
আমার কিন্তু মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি একটুখানি মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই যে 5 মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি সামান্য একটু গরম জল দিচ্ছি। যেহেতু আমি মাছটা খুব কম ভেজেছি, মাছটা যাতে একটু সেদ্ধ হয় তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম। আমি 5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, কোনো কিন্তু ঢাকা দেব না। এই যে তৈরি আমার চিংড়ি মাছের ভুনা। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। আমি আর 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিব, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট আমি এভাবেই রেখে দিচ্ছি। এই যে তৈরি আমার চিংড়ি মাছের ভুনা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।